ভারত পাকিস্তান ম্যাচ, ভারত পাকিস্তান লড়াই, এশিয়া কাপের ব্লকবাস্টার দ্বৈরথ। এবারে টুর্নামেন্টে তিনবার এই দুটো দল মুখোমুখি হবে। আয়োজকদের প্রত্যাশা অন্ততপক্ষে তেমনই, ঠিক তেমন ভাবেই ফিক্সচারটা সাজানো হয়েছে। যদিও তাতে ক্রিকেট তার অনেস্টির জায়গা, ইন্টিগ্রিটির জায়গা কতটা রাখতে পেরেছে তা নিয়ে আলোচনার জায়গা তো সবসময়ই থাকে। কোনো রকম র্যাঙ্কিং কিংবা আগের টুর্নামেন্টগুলোর অবস্থা এইসব কোনো কিছু বিবেচনায় না নিয়েই ভারত পাকিস্তান ম্যাচ যেন সম্ভাব্য সবচেয়ে বেশিবার আয়োজিত হয়, সেই জন্যই এই ছক কাটা হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ছকে তারা কখনোই সফল হয়নি। এশিয়া কাপের এই ফরম্যাট চেঞ্জ করার পরও, ইনফ্যাক্ট এশিয়া কাপে তো ভারত পাকিস্তান ফাইনালি কখনো হয়নি। এইবার সেটা হবে কিনা আলোচনা পরের বিষয়, কিন্তু প্রথম ম্যাচটা তো রোববার শিওরলি হচ্ছে। গ্রুপ পর্বে এই দুটো দল মুখোমুখি হচ্ছে। দ্বিতীয় ম্যাচটা কি হবে? সুপার ফোরে কি ভারত পাকিস্তান দুইটা দলই আসলে উঠতে পারবে কিনা, সেটা নিয়েও একটুখানি শঙ্কার জায়গা তৈরি হতে পারে, স্পেশালি পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে। পাকিস্তান আজকে এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে ওমানের বিপক্ষে। এইটা কেবলই মাত্র ভারতের বিপক্ষে ম্যাচের আগে একটা ড্রেস রিহার্সেল বলতে পারেন, তাদের একটা প্র্যাকটিস ম্যাচই আসলে বলতে পারেন। ভারত যেই প্র্যাকটিসটা ছেড়েছে ইউএইর বিপক্ষে একটা বিস্ফোরক বিধ্বংসী 9 উইকেটের জয়ে, ওমানের বিপক্ষে পাকিস্তানের অমন জয়টাও তো ভীষণ রকম প্রত্যাশিত। দাঁড়ান, প্রত্যাশিত অবশ্যই, তবে প্রত্যাশার সঙ্গে পাকিস্তান ক্রিকেট যে হাত ধরাধরি করে হাঁটে না তা আমরা সবাই জানি। আনপ্রেডিক্টেবল তকমাটা শুধু পাকিস্তানের গায়ে লেগে যায়নি। ওমানের বিপক্ষে ম্যাচটা তাই পাকিস্তানের জন্য কাগজে কলমে যতটা সহজ দেখাচ্ছে, বাস্তবে ততটা সহজ নাও হতে পারে। কেন? এর পেছনে হিস্ট্রি আছে। ধরেন গত টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 সালে, সেইখানেও কিন্তু ভারত পাকিস্তান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল, এবং প্রথম ম্যাচটা ওই যে পাকিস্তানের জন্য প্র্যাকটিস ম্যাচই ছিল ইউএস এর বিপক্ষে। কিন্তু ইউএস এর বিপক্ষে সেই ম্যাচটা পাকিস্তান হেরে গিয়েছিল, সুপার ওভারে গিয়ে তারা ম্যাচটা হেরে যায়। ফলে সেকেন্ড ম্যাচে ভারতের কাছেও তারা যখন হেরে গেল, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল। টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ পাকিস্তান উঠতে পারেনি, বরং ভারতের গ্রুপ সঙ্গী হয়ে ইউএসএ চলে গিয়েছিল সুপার 8-এ। এইবার এশিয়া কাপে ভারত পাকিস্তানের এই গ্রুপটাতে তো ওমানও রয়েছে, ইউনাইটেড আরব আমিরাতে রয়েছে। ফলে এই দুইটা দলের সুপার 4-এ না যাওয়ার কোনো কারণই নেই। কিন্তু পাকিস্তান যখন ঠিক গত বছরই টি-20 ওয়ার্ল্ড কাপে এইরকমই একটা তুলনামূলক দুর্বল দল ইউএস এর কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল, পরের ম্যাচে ভারতের কাছে হারার পর তাদের বিদায়ের আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছিল। সেই কারণে ওমানের বিপক্ষে ম্যাচটাতে পাকিস্তানের আসলে ভীষণ রকমই সিরিয়াস থাকার কথা। পাকিস্তান ক্রিকেটে একটা সবসময় কিছু না কিছু হতে থাকে, অলওয়েজ হ্যাপেনিং, কিছু না কিছু হয়, যেটা আমরা দেখতে পেয়েছি। ধরেন এখন তারা টি-20 ফরম্যাটে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের ছাড়া খেলার চেষ্টা করছে, নতুন ব্র্যান্ডের অ্যাটাকিং ক্রিকেট খেলার তারা চেষ্টা করছে। সেইটাতে তারা কখনো সফল হয়, কখনো সফল হয় না। ধরেন সাম্প্রতিক সময়ের কথা ধরলে তারা তুমুল সফল। এই কয়েকদিন আগে ত্রিদেশীয় যে টুর্নামেন্টটা খেলেছে ইউনাইটেড আরব আমিরাতের মাটিতে ইউএই এবং আফগানিস্তানকে নিয়ে, সেখানকার শিরোপা পাকিস্তান জিতেছে, এবং ফাইনালে আফগানিস্তানকে তারা শুধু হারায়নি, যেভাবে হারিয়েছে সেইটা আসলে একটা স্টেটমেন্ট ভিক্টরি। সেইটা পাকিস্তানকে এশিয়া কাপের আগে নিঃসন্দেহে অনেক বেশি ইন্সপিরেশন দিবে। আফগানিস্তানের মতো দলকে তারা 66 রানে অল আউট করে দিয়ে 75 রানের বিশাল জয় তুলে নিয়ে শিরোপাটা জিতেছিল। সো ওমান তো তাদের সামনে পাত্তাই পাওয়ার কথা না। আপনি যদি এই বছরের হিসাব ধরেন, পাকিস্তান টি-20 ফরম্যাটটা তারা শুরু করছে, গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপের ডিজাস্টারের কথা তো বলেছি। এই বছরের হিসাব ধরলে তারা নিউজিল্যান্ডে গিয়ে 5 ম্যাচের সিরিজ খেলে তারা সিরিজ হেরেছে, ইনফ্যাক্ট 4-1 ব্যবধানেই তারা সিরিজ হেরেছে। সেইখান থেকে তারা বাংলাদেশের বিপক্ষে হোমে যে সিরিজটা খেলেছে সেই সিরিজ জিতেছে, বাংলাদেশে এসে যে সিরিজ খেলেছে সেইটা আবার হেরেছে, এরপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়েতে গিয়ে সিরিজ জিতেছে, তারপরে ট্রাই নেশনের কথা বললাম, যে এই সিরিজটাও তারা আসলে সেই শিরোপাটাই জিতেছে। ফলে আপনার প্রোজ এন্ড কনস রয়েছে, ইতিবাচক নেতিবাচক সবই রয়েছে। কিন্তু সাম্প্রতিক এই জায়গাটা যদি আপনি ধরেন, পাকিস্তানের পক্ষে মোমেন্টাম কিছুটা হলেও রয়েছে। অন দ্য আদার হ্যান্ড ওমান ক্রিকেট কিন্তু একটা বিরাট বড় একটা পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছে। এখন ধরেন এই জাতীয় অ্যাসোসিয়েট নেশনস গুলোর হিসাব নিকাশ তো আমরা সেভাবে রাখিও না, আমরা সেভাবে দেখিও না, কিন্তু ওইভাবে যদি চিন্তা করে দেখেন, গত টি-20 ওয়ার্ল্ড কাপ ওমান খেলেছিল, কিন্তু সেই টি-20 ওয়ার্ল্ড কাপের 50% প্লেয়ারও এইবারের এশিয়া কাপের স্কোয়াডটাতে নেই। কেন নেই?
কেননা ওই টি-20 ওয়ার্ল্ড কাপের যে প্রাইজ মানি তারা পেয়েছিল সেই প্রাইজ মানি ওমান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের আসলে দিচ্ছিল না। এইটা নিয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের একটা ব্যাপক গ্যাঞ্জাম লেগে গিয়েছিল, যার প্রেক্ষিতে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছিল। সেই অচল অবস্থা কেটেছে বটে, তবে অনেক বড় বড় প্লেয়ার মানে ওমান ক্রিকেটের বিবেচনায় যারা রয়েছেন তারা কিন্তু আর এই ওমান টিমটার পার্ট নন। তারা সর্বশেষ ম্যাচ খেলেছে টি-20 ফরম্যাটে ওমান এই বছর ফেব্রুয়ারিতে ইউএস এর কাছে 3 ম্যাচে 3টেই তারা হেরেছে। এখন এই বছর ফেব্রুয়ারিতে লাস্ট ম্যাচ ভারতও খেলেছে টি-20, কিন্তু ভারতের সঙ্গে তার ওমানকে এভাবে মেলানো যাবে না। ওমানের জন্য খেলাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তারা যেহেতু এই দীর্ঘ একটা সময় ধরে তারা খেলার মধ্যেই নেই, সো পাকিস্তানের সঙ্গে তারা আসলে কতটা কি করতে পারবে ওই প্রশ্নের জায়গাটা থাকছেই। পাকিস্তানের ওই মানে ওমানের কথা আরেকটা কথা বললি, সেটা হচ্ছে গিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। গত টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান যেমন তাদের প্রথম ম্যাচটা টাই করার পর সুপার ওভারে গিয়ে হেরে গিয়েছিল, ওমানও কিন্তু নিজেদের প্রথম ম্যাচটা এই নামিবিয়ার সঙ্গে টাই করেছিল, তারপরে সুপার ওভারে গিয়ে হেরে গিয়েছিল। বাকি ম্যাচগুলোতেও তারা আর দাঁড়াতে পারে না, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড সবার কাছেই তারা হেরে গিয়েছিল। ফলে গত টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ পাকিস্তানের সুপার ওভারে গিয়েছিল, ওমানেরটাও সুপার ওভারে গিয়েছিল। এখন এশিয়া কাপের প্রথম ম্যাচে যখন পাকিস্তান ওমান মুখোমুখি হচ্ছে, তাদের ম্যাচও কি সুপার ওভারে যাবে কি না, এটা বাজিগরদের ব্যাপার সেবার, এটা আমাদের ব্যাপার সেবার না। এটার চান্স আসলে খুবই কম, যেহেতু ফ্যাক্টটা ইন্টারেস্টিং সেই কারণে আসলে বললাম। পাকিস্তানের ওই গত বিশ্ব আসরে টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রির কথা মাথায় রেখে এবং ভারতের বিপক্ষে ম্যাচের একটা প্রিপারেশন হিসাবে তাদের জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ এবং তারাও ভারত যেমন এশিয়া কাপের শুরুটা করেছে ইউএই কে বিধ্বস্ত করে, পাকিস্তানও ওই রকমই একটা জয় পেতে চায় নিজেদের কনফিডেন্স বাড়িয়ে নেওয়ার জন্য ভারতের বিপক্ষে ম্যাচের আগে। এবং সেইখানটাতে তারা একাদশটা কিভাবে সাজাবে সেটা ইন্টারেস্টিং হতে পারে একটা সেন্সে, যে সুফিয়ান মুকিম এবং আবরার আহমেদ তাদের যে দুইজন রিস্ট স্পিনার রয়েছেন সেই দুইজনকেই কি আসলে একাদশে রাখবেন নাকি। আর আরেকটা জিনিস হচ্ছে কি, তাদের টপ অর্ডার কিন্তু খুব ভালোভাবে যে আসলে পারফর্ম করতে পারছে সেইটা নয়। সাহেবজাদা ফারহানকে ওই লাইসেন্সটা দেওয়া হয়েছে মেরে খেলার, কিন্তু হয়তো শুরুটা কিছু কিছু ম্যাচে তার ভালো হয়, কিন্তু এটা বড় ইনিংসে তিনি কনভার্ট করতে পারছেন না। এই ট্রাই নেশনটা যে খেলেন সেখানেও তার হাইস্ট স্কোর 5 ম্যাচের মধ্যে ছিল হচ্ছে কি মাত্র 21। ফলে তার ফর্মে ফেরাটা জরুরি। সাইম আইয়ুব রয়েছেন, ফকর জামান, সালমান আগা, হাসান নওয়াজ তাদের মিডল অর্ডারে একটা স্টেবিলিটি দিয়েছে নিঃসন্দেহে, সেটা আসলে বলাই যায়। এবং মোহাম্মদ নওয়াজের পারফরমেন্স তাদের স্পিন ডিপার্টমেন্টে, সেটা তো ওই ট্রাই নেশনের ফাইনালে তিনি 5 উইকেট পেয়েছেন, ক্যারিয়ার সেরা বোলিং করেছেন, হ্যাট্রিক করেছেন, সেটা রয়েছে। আর সঙ্গেই স্পিনার কি নওয়াজের সঙ্গে আরো একজন নাকি দুইজন অ্যাড করবে সেটা ইন্টারেস্টিং। শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফরাও তাদের এখানে রয়েছেন। অলরাউন্ডার হিসেবে ফাহিম আশরাফকেও তারা আসলে এই ম্যাচটাতে হয়তোবা খেলাবে। সো পাকিস্তানের ওই একাদশটা নিয়ে তাদের ওই কিছু ইন্টারেস্টিং জায়গা রয়েছে, তবে এই ম্যাচটাকে তারাও নিঃসন্দেহে দেখতে চায় ভারতের বিপক্ষে ম্যাচের প্রিপারেশন হিসাবে। আবার গত টি-20 ওয়ার্ল্ড কাপে ইউএস এর বিপক্ষে ম্যাচটাকেও তার প্রিপারেশন হিসেবে দেখার চেষ্টা মানে দেখতে নিশ্চয়ই তারা চেয়েছিল, কিন্তু সেই ম্যাচটা তারা হেরে গিয়ে সর্বনাশের পথ তৈরি হয়েছিল। এইবার এশিয়া কাপের যে ফরম্যাট তাতে আসলে ওই সর্বনাশের পথ তৈরি হওয়াটা মুশকিল, কেননা বাকি ভারত পাকিস্তান ছাড়া বাকি দুইটা দলই ওমান ইউএই ভীষণ রকম দুর্বল। তারপরেও পাকিস্তান নিশ্চয়ই এইখানটাতে পচা শামুকে পা কাটতে চাইবে না, ওমানের বিপক্ষে ম্যাচে হারতে চাইবে না। আর হারলে ভারতের বিপক্ষে ম্যাচে তো তাদের আসলে দুমড়ে মুচড়ে যেতে হবে, বরং তারা যেতে হওয়ার আশঙ্কা রয়েছে। বরং তারা এই ম্যাচটা রাইট টোনে শুরু করতে চায়, কনফিডেন্স নিয়ে শুরু করতে চায়, আনপ্রেডিক্টেবিলিটির তকমাটা ঝেড়ে ফেলে অন্ততপক্ষে এই ম্যাচটাতে প্রেডিক্টেবলি পাকিস্তান ওমানের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে চায়। আমারও প্রেডিকশন ভাই, পাকিস্তান ক্রিকেটের হিস্ট্রি যাই থাকুক, এই ম্যাচটা পাকিস্তান জিতবে, সম্ভবত খুব সহজেই জিতবে। ভারত পাকিস্তান ম্যাচের আগে সেই জয়টা ওই ম্যাচটা তাতিয়ে দেওয়ার জন্য আসলে খুবই রকম প্রয়োজন বলেও মনে হচ্ছে নাকি?